বন্ধুরা দেখো, আমরা তো ধনেপাতার অনেক কিছু খেয়েছি, আর আজকে আমি ধনেপাতার একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। দেখো, আগে ধনেপাতাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা জায়গায় তুলে নিলাম। এরপর এর মধ্যে দেখো একটু বেসন দেব, তারপর দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে একটু মুচমুচে হয় বন্ধুরা। আর তারপর দিচ্ছি একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন দেব। দিয়ে এবার এটাকে এতে একটুখানি আদা রসুন থেতো করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে একটু জল লাগবে, একটু জল দিয়ে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার মাখানো হয়ে গেছে। মাখানো কমপ্লিট। 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। রাখার পরে দেখো এরকম হয়ে গেছে, নরম হয়ে এসেছে। এবার আমি ভাজবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এটা যে মাখিয়ে রেখেছি, এবার বড়ার আকারে সেট করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোর দিলে মুচমুচে ভাবটা আসবে না। বন্ধুরা এবার তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটা কি বানাচ্ছি, ধনেপাতার বড়া। দেখো আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখো এবার উল্টে দিয়েছি। এবার একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। দেখো মুচমুচে লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও। ভাত, মুড়ি, চা, যা কিছুর সঙ্গে খাও না কেন দারুণ খেতে, অসাধারণ।